ফেসবুকে একটা ফটো কার্ড দেখলাম এবং ফটো কার্ডের বিষয়বস্তুটা খুবই ইন্টারেস্টিং এবং আমার মনোযোগ আকর্ষণ করলো এবং সেই হেতু ভিডিওর অবতারণা। তো ফটো কার্ডে লেখা কি, মানে ঘটনা কি, ভারতে রাস্তার মাঝে নামাজ আদায় মুসল্লিকে আটক করলো পুলিশ। আবার ভিতরে লিখছে কি, রাস্তা ব্লক করে যদি নামাজ পড়তে চায় তাহলে মসজিদগুলো রাখার যৌক্তিকতা কোথায়? সমস্ত মসজিদগুলো গুড়িয়ে দেওয়া হোক। আচ্ছা, একজন ইসলাম বিদ্বেষী এই সমস্ত কথাবার্তা বলছে, কিন্তু কথা হচ্ছে যদি ঘটনা সঠিক হয়, আমি ঠিক জানি না আসলে ঘটনা সঠিক নাকি বেঠিক। যদি সঠিক হয় তাহলে ভারতীয় পুলিশের এত বড় দুঃসাহস হয় কি করে যে একজন মুমিন মুসলমান রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়লো আর পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল? মানে কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, এই দুনিয়াটা আল্লাহর এবং সেই সূত্রে এই দুনিয়ার মালিক হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই সূত্রে মানে ওয়ারের সূত্রে আর কি এই দুনিয়ার মালিক হলো বস্তুত মুমিন মুসলমান। এই যে ভারতে যে হিন্দুগুলো আছে তাই না, তারা তো আসলে অবৈধ দখলদার, এবং যেহেতু এই গোটা দুনিয়া আল্লাহর, এই হেতু এই দুনিয়ার যে কোনো জায়গায় বসেই কিন্তু সেখানে নামাজ পড়া যাবে। এটা কিন্তু আল্লাহর নির্দেশ যে তুমি যেখানে ইচ্ছে খুশি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারো, এবং সেই কাজটাই এই মুসল্লি করছিল। তো তাই যদি হয় তাহলে এই পুলিশ মানে ভারতীয় পুলিশ যে নাকি অবশ্যই মুসলমান না, হিন্দু হবে, অর্থাৎ মুশরিক আর কি। একজন মুশরিকের এত বড় দুঃসাহস হয় যে একজন সহি মুমিনকে সে নামাজরত অবস্থা থেকে ধরে নিয়ে যাচ্ছে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না, তাই না? কিন্তু তারপরও নিয়ে যাচ্ছে। এখন এরা আমি ঠিক জানি না আসলে এই রাস্তার উপরে নামাজ পড়লে এখানে ভারতীয় দণ্ডবিধিতে কোনো আইন টাইন আছে কি না, শাস্তি টাস্তি হওয়ার আছে নাকি? আমার তো মনে হয় যে এই ধরনের কোনো আইন নাই। হয়তো থাকতে পারে যে নিউসেন্স যদি কেউ সৃষ্টি করে প্রকাশ্যে, তাহলে হয়তো 2-1 দিনের জেল টেল হতে পারে বা 200-400 টাকা জরিমানা, এর বেশি কিছু হবে বলে তো আমার মনে হয় না। আসলে বুঝতে হবে যে এই দুনিয়াতে মুমিন মুসলমানরা এরা কিন্তু কাউরেই ভয় পায় না একমাত্র আল্লাহ ছাড়া, এবং যেহেতু এই দুনিয়া আল্লাহর সেহেতু তারা যে কোনো জায়গায় নামাজ পড়বে, এবং এই নামাজ পড়তে গিয়ে তারা কিন্তু কাউকে ভয় করবে না, কেয়ার করবে না। আর তারা যে কত বড় বীর পুরুষ এবং দুঃসাহসী সেটারই প্রমাণ কিন্তু এটা। এখানে ওই যে বাম পাশে যে ছবিটা দেখা যাচ্ছে, ওখানে ওই যে রাস্তার একেবারে মাঝখানে গিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে। এটা কি সে বস্তুত কি নামাজ আসলে পড়তে গেছে বা নামাজ পড়ছে? না, নামাজ পড়া মানে কি ইবাদত করা, কার? আল্লাহর ইবাদত করবে, তাই না? তো আল্লাহর সাথে একটা কি সরাসরি সম্পর্ক তৈরি করবে। তো তাই যদি হয় তাহলে স্বাভাবিকভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, যেখানে চারপাশ দিয়ে লোকজন যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, প্রচণ্ড নয়েজ ক্যাওস, তো ওই রকম একটা পরিবেশে তো আল্লাহর সাথে সান্নিধ্য লাভ বা সম্পর্ক করা এটা তো একেবারেই কোয়াইট ইম্পসিবল। মানে এনভায়রনমেন্টটাই তো তাই বলে, তাই না? তো তাহলে এই লোকটা এই রাস্তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে কি করে? তাহলে এটার উদ্দেশ্যটা কি? আসলে একটাই উদ্দেশ্য তার। সে বস্তুত বলতে চাচ্ছে ভারতে মুসলমানরা সংখ্যালঘু হতে পারে, কিন্তু তাই বলে তারা কাপুরুষ না, তারা বীর পুরুষ। তারা ভারতের হিন্দুদেরকে তোয়াক্কা করে না, পাত্তা দেয় না, তাদেরকে ভয়ও করে না, ভারতের সরকারকেও ভয় করে না। এইটা দেখানোই কিন্তু এর মূল উদ্দেশ্য। এর মূল উদ্দেশ্য কিন্তু এটা না সে আল্লাহর কাছে ইবাদত বন্দিগি করছে, আল্লাহর সাথে সংযোগ করছে, না। এটা কি ভারতের হিন্দুরা বুঝে? এই দৃশ্য এইটা যে শুধুমাত্র ভারতে এইটা দেখা গেল তা তো না, এরা তো পৃথিবীর যে কোনো জায়গায় আসছে গেছে, সব জায়গায় ওই একই ঘটনা তারা ঘটায়। বিশেষ করে শুক্রবারের নামাজে ওই প্যারিস শহরে বা লন্ডনে অথবা খোদ নিউ ইয়র্কে তারা কিন্তু এরকম প্রকাশ্যে এসে রাজপথ দখল করে নামাজ পড়ে, এবং এইটা তারা কি বস্তুত আল্লাহর সাথে সান্নিধ্য করার চেষ্টা এটা করে, তাই নাকি? না, এগুলো বেসিক্যালি তারা প্রমাণ করতে চায় এই দুনিয়া যে আল্লাহর, এবং সেই সূত্রে ওয়ারিস হিসাবে তারা যে এই দুনিয়ার মালিক, এইটা প্রমাণের জন্য সমস্ত জায়গা তারা দখল করে তারা নামাজ পড়ার চেষ্টা করে। অর্থাৎ এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সিবিশন অফ দেয়ার পাওয়ার, শক্তির প্রদর্শন। এবং একই সঙ্গে এরা যে ওই ইহুদি নাসারা কাফেরদের দেশে বসবাস করুক অথবা হিন্দুদের মানে মুশরিকদের দেশে বসবাস করুক, এরা যে ওই দেশের আইন কানুন মানে না,
এটাই কিন্তু তার বহিঃপ্রকাশ, এবং মানার তো কথা না। মমিন মুসলমানরা তো ইহুদি নাসারা কাফেরদের তাকুতি বিধান মানতে পারে না, তারা মানবে শুধুমাত্র কি আল্লাহর বিধান, রাইট? এখন আল্লাহর বিধান মানতে গেলে যদি কোনো বাধার সম্মুখীন হয়, ইট ডাজন্ট ম্যাটার। এই যে এখন পুলিশ ওরা ধরে নিয়ে যাচ্ছে, তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তো কী করবে বলেন? এরা কি জেল হাজত ফাঁস দিবে? মোটেও না। দেখা যাবে তারা সতর্ক করে ছেড়ে দিবে এবং ও ওখান থেকে চলে আসবে, কিন্তু ও একেবারেই মুসলেকা দেবে না যে সে ভবিষ্যতে আর এরকম রাস্তায় নামাজ পড়বে না, না, এই মুসলেকাটা দিবে না। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এরা মানে এমন শিক্ষা ছোটোবেলা থেকে পায় যেখানে তারা তো অমুসলিমদের প্রতি প্রচণ্ড রকম ঘৃণা নিয়ে বেড়ে ওঠে, এবং একই সঙ্গে তারা এই ধারণা নিয়েও বেড়ে ওঠে যে এই দুনিয়ার মালিক হলো আসলে মুসলমানরা আল্লাহর সূত্রে। অতএব তারা কিন্তু মনে করে যে, মনে করেন পৃথিবীতে এখন কত 800 সাড়ে 800 কোটি লোক, আমি যদি 800 ধরি, তো তার মধ্যে 180-90 কোটি হলো কি মুসলমান, এবং 180-90 কোটি মুসলমানরাই বস্তুত এই পৃথিবীর মালিক। ওই যে বাকি যে 600 কোটির বেশি যে অমুসলিম বিভিন্ন দেশ দখল করে আছে না, বা বিভিন্ন দেশে আছে না, মুমিন মুসলমানরা কি বিশ্বাস করে জানেন? তারা বিশ্বাস করে ওরা অবৈধ দখলদার, এবং সেই হেতু তারা কিন্তু এটাও বিশ্বাস করে যে এই অবৈধ দখলদারদের হাত থেকে ওই আল্লাহর জায়গা জমি ছিনিয়ে নেওয়া এটা তাদের ধর্মীয় পবিত্র দায়িত্ব। বাংলাদেশে এনায়েতুল্লাহ আব্বাসীকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশে কোনো মুমিন মুসলমান যদি কোনো হিন্দুর জায়গা সম্পত্তি জোর করে দখল করে তাহলে সেটা কি অন্যায় হবে কি না, অথবা আল্লাহর বিচারে তার কোনো সাজা হবে কি না। এনায়েতুল্লাহ আব্বাসী একেবারে পরিষ্কার বলছিল যে এর জন্য হয়তো রাষ্ট্রীয়ভাবে তার শাস্তি টাস্তি হতে পারে, কারণ রাষ্ট্র যেহেতু ইসলামী না, অর্থাৎ বাংলাদেশ, কিন্তু ওই পরকালে আল্লাহর বিচারে তার কোনো শাস্তি হবে না। এবার কি বুঝলেন? এই যে এনায়েতুল্লাহ আব্বাসী বক্তব্যটা দিছিল, এটা তো অনেক ভাইরাল হয়েছিল, আমি বারবার কিন্তু এই রেফারেন্সটা দেই। এইটাই আসলে প্রমাণ করে যে তারা বস্তুত কী চিন্তা করে, মানে মুমিন মুসলমানরা কী চিন্তা করে। চিন্তা করে দেখেন, বাংলাদেশের হিন্দুদের জায়গা সম্পত্তি তারা দখল করবে, কিন্তু তার কোনো শাস্তি হবে না আল্লাহর কাছে। তার মানে হচ্ছে হিন্দুদের জায়গা সম্পত্তি, তাদের সুন্দরী নারী দখল করা, মানে গনিমতের মাল হিসাবে দখল করা, এটা কিন্তু একজন মুমিন মুসলমানের নৈতিক দায়িত্ব। এবং সেই হেতু কিন্তু বস্তুত তারা এই বাংলাদেশে হিন্দুদের জায়গা সম্পত্তি দখল করতে একেবারে ন্যূনতম বিবেকের তাড়নায় তাড়িত হয় না। তারা মনে করে না যে এটা তাদের কাছে অন্যায়। ভারতের হিন্দুগুলো আসলে বুঝতে পারে না। এবং নট অনলি দ্যাট, ভারতেও তো ওই যে ওয়াকফ এস্টেটের নাকি প্রচুর সম্পত্তি আছে, এবং এখানেই তো সমস্যা। বাংলাদেশে যে সমস্ত হিন্দু ওই যে পাকিস্তান আমলে পাকিস্তান ছেড়ে চলে গেল, সেটা শত্রু সম্পত্তি হিসাবে ধরে নিয়ে পাকিস্তান সরকার সেগুলো দখল করলো, বাট ভারতে সেখানে ওয়াকফ সম্পত্তি হয়ে গেল, অর্থাৎ সেগুলো মুসলমানদেরই রয়ে গেল। সেটা কিন্তু ভারত সরকারিভাবে করতে পারে না, একর করতে পারে নাই। রিসেন্টলি এসে নাকি ওই আইন করছে যে যারা নাকি মুসলমান জায়গা সম্পদ ফেলে চলে গেছে এগুলো সরকার নিয়ে নেবে। আমি শুনছি, আমি জানি না এটা কতটা বাস্তবসম্মত বা তারা আসলে এটা করতে যাচ্ছে কি না, কিন্তু যদি করতে যায় তাহলে তাদের বুঝতে হবে যে তারা খুবই অন্যায় কাজ করছে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। এই দুনিয়া আল্লাহর, অর্থাৎ মুমিন মুসলমানরা এই দুনিয়ার মালিক। এই ভারতের হিন্দুরা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবে, এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাই হোক, তারপরেও এখন এই লোককে কিন্তু ধরছে। আসলে এখানে বিষয়টা হলো শক্তির পরীক্ষা, বুঝছেন? মুসলমানরা তারা কিন্তু সার্বক্ষণিকভাবে তারা কিন্তু শক্তির পরীক্ষা করে, শক্তি দেখায়। তারা সংখ্যা লঘু হোক আর সংখ্যা গরিষ্ঠ হোক, ইট ডাজন্ট ম্যাটার। এখন অমুসলিমরা তো মানবতা দেখিয়ে, নীতি দেখিয়ে অনেক ক্ষেত্রে হয়তো সংঘর্ষ এড়িয়ে চলে, কিন্তু ওরা এড়িয়ে চললেই তো হবে না। মুসলমানরা তো তখন পায়ে পাড়া দিয়ে বাঁধাবে, এবং এটা তো তাদের বাঁধাতে হবে, কারণ ওই যে অবৈধ দখলদার হিসাবে অমুসলিমদেরকে তাড়াতে হবে না। এই হুজুরটা কিন্তু সেই কাজটাই করছিল, মানে এই মুমিন মুসলমান এই কাজটাই করছিল। ভারতের রাজপথ হতে পারে, ভারত বলতে পারে বা ভারতের সরকার বলতে পারে এটা তো রাজপথ জনগণের, কিন্তু ওই মুমিন মুসলমান এটা মানে না। মুমিন মুসলমান বলবে এইটা হলো আল্লাহর, অতএব এই সূত্রে আমরা এর মালিক, তোমরা কিসের এটার মালিক, অতএব এখানে নামাজ পড়বো, যা তুই যা পারিস তাই কর। আর এর ধরে নিয়ে গেছে বলে কি ভীষণ ভয় পেয়ে গেছে নাকি? জি না, সেটাও সে পায় নেই। একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ধন্যবাদ।